কৃষকদের জন্য এইমাত্র গুরুত্বপূর্ণ বড় সুখবর, কারণ খরিফ মৌসুমের শেষে ক্ষতিপূরণ হিসাবে 11 লক্ষ কৃষককে 102 কোটি টাকা কৃষককে দিতে চলেছে রাজ্য সরকার। অতি শীঘ্রই বাংলার শস্য বীমা যোজনার টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে তারা পেতে চলেছেন। তো বিস্তারিত জানতে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকতে ভুলবেন না। খরিফ মৌসুমের শেষে ক্ষতিপূরণ 11 লক্ষ কৃষককে 102 কোটি টাকা। রাজ্যের পরিবর্তনের পর থেকে অর্থাৎ 2011 সাল থেকেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার কৃষকদের আয় বৃদ্ধির লক্ষ্যে যেমন কৃষক বন্ধু প্রকল্প চালু করেছেন, তেমনি তাদের প্রাকৃতিক দুর্যোগজনিত কারণে শস্যের ক্ষতির মুখ থেকে রেহাই দিতে চালু করেছেন বাংলার শস্য বীমা যোজনা। 2019 সালে চালু করা মুখ্যমন্ত্রী এই প্রকল্প যেমন দেশেই একাধিক রাজ্যের কাছে কার্যত মডেল প্রকল্প হয়ে উঠেছে, তেমনি এই প্রকল্পের মাধ্যমে 2023 সাল পর্যন্ত বাংলার 85 লক্ষ কৃষককে 2400 কোটি টাকার ক্ষতিপূরণ নিশ্চিত করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। এবার আরও এক ধাপ এগিয়ে রাজ্য সরকার 2023 সালে খরিফ মৌসুমের শেষে ক্ষতিপূরণ বাবদ বাংলার শস্য বীমা যোজনার অধীনে থাকা বাংলার 11 লক্ষ কৃষককে 102 কোটি টাকা পাঠাতে চলেছে। রাজ্যের কৃষিক্ষেত্রে উন্নয়নের লক্ষ্যে এবং রাজ্যের প্রান্তিক কৃষকদের পাশে দাঁড়াতে গত 13 বছরে একাধিক প্রকল্প চালু করেছেন মুখ্যমন্ত্রী। তাদের মধ্যে যেমন কৃষক বন্ধু প্রকল্প আছে, তেমনি আছে বাংলার শস্য বীমা যোজনাও আছে। কৃষি পরিকাঠামো তহবিলের মাধ্যমে ঋণ প্রদানের বিষয়ও। এদের মধ্যে বাংলার শস্য বীমা যোজনা দেশের একাধিক রাজ্যের কাছে কৃষকের প্রাকৃতিক দুর্যোগজনিত কারণে নষ্ট হওয়া ফসলের ক্ষতিপূরণ প্রদানের ক্ষেত্রে কার্যত মডেল প্রকল্প হয়ে উঠেছে। সেই সব রাজ্যের আধিকারিকরা বাংলা এসে এই রাজ্যের প্রকল্প খতিয়ে দেখে নিজ রাজ্যে ফিরে এই প্রকল্পের অনুকরণের নয়া প্রকল্প চালু করেছেন। সবথেকে বড় কথা, বাংলার শস্য বীমা যোজনাতে প্রাকৃতিক ও অন্য কোনো কারণে কৃষকদের ফসল নষ্ট হলে এই প্রকল্পের মাধ্যমেই ক্ষতিপূরণ নিশ্চিত করার ব্যবস্থাই করেছেন। তাই নয়, এই প্রকল্পের মাধ্যমে কোনো কারণে কৃষক চাষ করতে না পারলেও ক্ষতিপূরণ প্রদান নিশ্চিত করা হয়েছে। সবথেকে বড় কথা, এই রাজ্যের বুকে বাংলার শস্য বীমা যোজনার জন্য কৃষকদের হয়ে এই বীমার প্রিমিয়ামের সম্পূর্ণ খরচ বহন করে রাজ্য সরকার। কৃষকদের কাছ থেকে এর জন্য এক পয়সাও নেওয়া হয় না, তারা বিনামূল্যে এই সুবিধা পান। সেই সূত্রেই 2023 সালের খরিফ মৌসুমের শেষে ক্ষতিপূরণ বাবদ এবার বাংলার 11 লক্ষ কৃষক ক্ষতিপূরণ পেতে চলেছেন। উপগ্রহের মাধ্যমে ফসলের ক্ষয়ক্ষতি যাচাই করে তারপর জেলা স্তরে যাচাই প্রক্রিয়া চালিয়ে তবেই এই ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে। ক্ষতিপূরণের অঙ্ক নির্ধারণ হয়েছে। সামগ্রিকভাবে এই প্রক্রিয়া একেবারে শেষ পর্যায়ে এসে পৌঁছেছে, আর ক্ষতিপূরণের অঙ্ক দাঁড়াচ্ছে প্রায় 102 কোটি টাকায়। ফলে খুব শীঘ্রই কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি এই টাকা ঢুকে যেতে চলেছে। এ বিষয়ে রাজ্যের কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় জানিয়েছেন, সবচেয়ে কম সময়ের মধ্যে ফসলের ক্ষতিপূরণ দেওয়া একটি মডেল হয়ে উঠেছে মুখ্যমন্ত্রীর মস্তিষ্ক প্রসূত এই শস্য বীমা প্রকল্প। তারই নেতৃত্বে রাজ্যের কৃষকদের গড় আয় বেড়েছে 3 গুণ। বাংলার শস্য বীমার মতো প্রকল্পের জন্য কৃষকদের আর বিপাকে পড়তে হয় না। খরিফ মৌসুমের শেষে ক্ষতিপূরণ শীঘ্রই তাদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো নিয়ে এবার কাজ চলেছে জোর কদমে। 2023 সালে 17 অক্টোবর 2,46,000 কৃষককে বাংলার শস্য বীমার অধীনে 200 কোটি টাকারও বেশি ক্ষতিপূরণ প্রদান নিশ্চিত করেছেন মুখ্যমন্ত্রী। ওই দিন তিনি টুইট করে জানান, রাজ্যের বৃষ্টি কম হওয়ায় যারা ধান রোপণ করতে পারেননি তাদের এই ক্ষতিপূরণ দেওয়া হবে। সেই মতো এবার টাকা পেতে চলেছেন কৃষকরা। তো বন্ধুরা, আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। যাদের বাংলা শস্য বীমা টাকা কিন্তু অতি শীঘ্রই ঢুকতে চলেছে, এমনটাই রাজ্য সরকারের কাছ থেকে কিন্তু আপডেটে জানা যাচ্ছে। তো এই ছিল আজকের আপডেট। ভিডিওটি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। তো বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।